নমস্কার বন্ধুরা, সুমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব কেএফসি স্টাইলে ক্রিস্পি চিকেন। এবার দেখো, উপরটা দেখো ক্রিস্পি আর ভেতরটা একদম সফট। এবার সাথে আছে এটা চিজ সস আর টমেটো কেচাপ। এবার কি করে করলাম তাহলে তোমাদের কিন্তু এটা দেখতে হবে। পুরোটা না দেখলে তোমরা এটা তৈরি করতেও পারবে না। এবার দেখো, সবার প্রথমে আমি চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর দেখো বড় বড় পিস করে নিয়ে এসেছিলো দোকান থেকে। তারপর এইভাবে আমি লম্বা করে কেটে নিয়েছি। নিজে কেটে নিলে দেখবে নিজের পছন্দ মতন কেটে নেওয়া যায়। এবার একটু ভিনেগার দিয়ে এটা মেখে নেব, তাহলে দেখবে সলিড পিস যেহেতু সফট হয়ে থাকবে, নাহলে কিন্তু পিসগুলো একটু শক্ত লাগে, খেতে ভালো লাগবে না। ভিনেগার দিলে খুব সুন্দর সফট হয়ে থাকে। এবার দিলাম এখানে আদা রসুন বাটা 2 চামচ করে আছে, আর এখানে কিছু মশলা আছে, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ বুঝে নুন। এবার এটা কিন্তু আমি সকালে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব, নিচের ফ্রিজে। এটা আমি সন্ধ্যার সময় করব, ততক্ষণে দেখবে 6-7 ঘন্টার মধ্যে খুব সফট হয়ে থাকবে চিকেন, আর মশলাগুলোও ঢুকে থাকবে। এইভাবে করে আমি রেখে দেবো। এবার দেখো সন্ধ্যার সময় আমি চলে এসেছি, দেখো চিকেন থেকে একটু জল বেরিয়েছে। এবার দেখো এই প্লেটের মধ্যে নিয়েছি ময়দা আর কর্নফ্লাওয়ার, আর এখানে নেব ব্রেড ক্রাম্বস। এবার এই ময়দার মধ্যে অল্প নুন দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো অল্প, ঝাল লঙ্কার গুঁড়ো অল্প, আর দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার এটা মিশিয়ে নেব। আর এখানে একটা ডিম ভেঙে নিয়েছি, ডিমটা একটু নুন দিয়ে এটা ফেটিয়ে নিয়েছি। এবার একটা করে এই চিকেন নিলাম, নিয়ে ময়দার মধ্যে একটু গড়িয়ে নিলাম। তারপর ভালো করে একটু ঝাড়া দিয়ে এই ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। তারপর দেব ব্রেড ক্রাম্বসে। দেখো এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। আমি আর একটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার ময়দার মধ্যে দিলাম, তারপর দেব ডিমের ব্যাটারে। তোমাদের কাছে এই ক্রিসপি চিকেনের রেসিপি কীরকম লাগলো অবশ্যই জানিও। আর তোমরা যদি ঘরে না করে থাকো, একবার হলেও করে দেখতে পারো, দারুণ টেস্টি, ঘরের দোকানের থেকেও আরও বেশি ভালো হয় বাড়িতে করলে। এইভাবে আমি সবগুলো করে নেব। দেখো সবগুলো করে নিয়ে আমি এটা আবার ফ্রিজে দিয়েছিলাম 10 মিনিটের জন্য, তাহলে সেট হয়, ভালো করে সেট হয়ে যাবে, তাহলে দেখবে খুব সুন্দর হবে এটা খেতে। এটা সবগুলো বানানোর পর 10 মিনিটের জন্য ফ্রিজে রাখবে, নিচের ফ্রিজে। এইবার সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপরে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখতে হবে, নাহলে কিন্তু ওপরটা বাড়িয়ে দিলে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। এবার মিডিয়ামে রেখে একটু ভেজে নিতে হবে এটা। এবার অপর পাশটা উল্টিয়ে দেব। দেখো এটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো, পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার বাকিগুলো ভেজে নেব।
ডিম থাকার কারণে একটু ফেনা হবে। দেখো, তারপরে ফেনাটা আবার চলেও যাবে। আর এটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখো আমার একদম রেডি, কত সুন্দর। আমি সার্ভ করে দেবো এবার সবাইকে। আজকে তাহলে আমি এখানেই রাখছি। টাটা বন্ধুরা।